नमस्कार बंधुरा लिटনের হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জবরদখল থেকে এক দাদা আমাকে তাদের কালীপুজো উপলক্ষে বুক করেছিল। ওখানে আমাকে রান্না করতে হয়েছিল ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম। তাই আপনাদের সামনে আমি ফ্রাইড রাইসের রেসিপি দেখাবো, কিভাবে অনুষ্ঠান বাড়িতে ফ্রাইড রাইস বানানো হয়। প্রথমে এক দিদি ভাই একটু পুজো দিয়ে নিল, তারপরে আমি অন্নপূর্ণার নাম নিয়ে একটু মিষ্টি জল দিয়ে নিলাম। তারপরে আমি রান্নাটা শুরু করব। আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আর আপনারা এইভাবে ফ্রাইড রাইস বানাবেন বাড়িতে, খুবই সুস্বাদু হবে। তা চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি কিছু মশলা ভেজে নিয়েছিলাম, গোলমরিচ, গোটা গরম মশলা আর গোটা জিরে প্রথমে ভেজে নিয়েছিলাম। তারপরে ওনাদের বাড়ির সবাই আমাকে হেল্প করে দিয়েছে, সবাই সবজিগুলো কেটে দিয়েছে। তারপরে আমি একটা কড়াইতে বিনস আর গাজরগুলো একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। অনেকেই ভাবতে পারেন কেন সেদ্ধ করে নিচ্ছি, একটু সেদ্ধ করে নিলে কি হয়, কাঁচা গন্ধটা কেটে যায়, তাই আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। এই দেখুন, এইভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি। বেশি নরম করব না, বেশি শক্তও রাখবো না, মিডিয়ামভাবে সেদ্ধ করে নেব। তারপরে আমি ঝাঁঝরি হাতা দিয়ে ভালো করে তুলে নিচ্ছি। আর আমি এই ভিডিওটা আমি এক হাতেই করছিলাম আর এক হাতে সবজিগুলো তুলছিলাম। আমার যে ভিডিও করে দেয় ক্যামেরাম্যান, সে একটু ব্যস্ত হয়ে গেছিলো কাজে, সে আসতে পারেনি, আমি একা একাই ক্যামেরাটা করেছিলাম। এখন একটা কড়াইতে তেল ঢেলে দিলাম, সাদা তেল। এখন তেলটা গরম হয়ে গেছে, এখন এই সবজিগুলো একটু ভেজে নেব। আপনারা অনেকেই আছেন কাঁচা ভাজেন, কোনো সমস্যা নেই, ওইভাবে ফ্রাইড রাইস করা যায়। অনুষ্ঠান বাড়িতে একটু সেদ্ধ করে নিলে খুবই ভালো হয়, তাই হালকা পরিমাণে একটু সেদ্ধ করে নিয়েছিলাম। এখন আমি এই সবজিগুলো ভেজে নেব। তারপরে এই সবজিতে দিয়ে দিলাম হচ্ছে কিশমিশ। দাদা ভাইরা কাজু দেয়নি আমাকে, বলেছে কিশমিশ দেবে, তাই কিশমিশটাও আমি একসাথে দিয়ে দিলাম। আর দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে একটু ঘিটা দিয়ে ভালো করে এখন ভেজে নেব। আমার মতন করে একবার আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুবই ভালো হবে ফ্রাইড রাইস। এই দেখুন, আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন সবজিগুলো সব তুলে নেব। একটা ঝাঁঝরি হাতা দিয়ে আমি সব সবজিগুলো তুলে নিচ্ছি। এখানে 300 লোকের আয়োজন ছিল, আমি 300 লোকের জন্য ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম বানাচ্ছিলাম। এইভাবে পুরো সবজিটা নামিয়ে নিলাম, আর এক সাইডে কাশ্মীরি আলুর দম রান্না করছিলাম, আর এক সাইডে ভাতটা করে নেওয়ার জন্য ডেকচিতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, এলাচ আর একটু দারচিনি। আর এই সাইডে সবজিতে দিয়ে দিলাম আমি চিনিটা ঢেলে দিলাম, কারণ কি তাহলে ভালোভাবে গলে যাবে চিনিটা। আমি এক হাত দিয়ে ক্যামেরা করছিলাম, তাই এক দাদাভাই এসে আমাকে বলছে দাও আমি ক্যামেরাটা ধরে দিই, তাই ওই দাদাভাই ক্যামেরাটা ধরে দিয়েছিল। আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর দিয়ে দিলাম লবণ আর সাদা তেল, আর দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি। অবশ্যই জলটা লবণ দিয়ে লবণাক্ত করতে হবে, না হলে ভাত লবণে হবে না, পুরো লবণ দিয়ে লবণাক্ত করতে হবে জলটা। তারপরে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব চাল। আমি আগে থেকে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা এখন জল ঝরিয়ে নিয়ে দিয়ে দেব। এইভাবে ঝাঁঝরি হাতা দিয়ে আমি পুরো চালটা দিয়ে দেব। তারপরে জলটা ফুটে উঠেছে, এখন আমি একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই ভাতটা অবশ্যই 70% সিদ্ধ করবেন, বেশি সিদ্ধ করবেন না, তাহলে রাইসটা পুরো ভেঙে যাবে। আমি 70% ভাত করে নিলাম, এখন আমি ঝাঁঝরি হাতা দিয়ে নামিয়ে নেব। পুরো ভাত আমি নামিয়ে নেব একটি ঝুড়িতে নেট দিয়েছিলাম, তাই এখন পুরো ভাত নামিয়ে নিচ্ছি। আর যেখানে আমি রান্না করতে গেছি ওখানকার সবাই আমাকে কাজে হেল্প করছিল, সবাই আমাকে গুছিয়ে দিয়েছে, আমি রান্না করেছি। এই দেখুন ভাত হয়ে গেছে, পুরো ভাতটা আমি নামিয়ে নিয়েছি।
এখন আমি ভাতটা ভালো করে ফ্রাই করে নেব। প্রথমে আমি কি করেছি, বড় একটি কড়াইতে কিছু সবজি ঢেলে দিলাম। যেই সবজিটা আমি বিনস আর গাজর ভেজে নিয়েছিলাম, সবজিটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে দিয়ে তারপরে আমি আর কিছু পরিমাণে রাইস দিয়ে দেব। এখন আমি রাইস দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে, তারপরে আবার আমি কিছু পরিমাণে সবজি দিয়ে দেব। এখন আমি পুরো সবজিটা ঢেলে দিলাম। এখানে 2 কড়াই মতন ফ্রাইড রাইস হয়েছে। আমি আপনাদের 1 কড়াই ফ্রাইড রাইস বানানো দেখালাম। এই দেখুন, সবজিটা দিয়ে এখন পুরো ভাতটা ঢেলে দেব। পুরো ভাতটা আমি ঢেলে দিয়েছি। এখন দিয়ে দিলাম হচ্ছে কেওড়া জল। কিছুটা পরিমাণে কেওড়া জল দিয়েছি আর কিছুটা পরিমাণে গোলাপ জল দিয়ে দিলাম। গোলাপ জল দিয়ে তারপরে দিয়ে দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণে চিনি। একটু মনে হচ্ছিল মিষ্টি কম কম, তাই আর একটু চিনি দিয়ে দিলাম। আর অবশ্যই দেব হচ্ছে ঘি। ঘিটা দিয়ে ভালো করে এখন খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর একটু ফ্রাই করে নিচ্ছি। আর বন্ধুরা, আমি একটু জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়েছিলাম, আপনাদের আমি দেখাতে পারলাম না। আপনারা যদি এরকম ফ্রাইড রাইস বানান বাড়িতে, তাহলে অবশ্যই একটু জায়ফল জয়িত্রীর গুঁড়ো দেবেন, তাহলে খুবই সুস্বাদু হয় ফ্রাইড রাইস। তারপরে আমি খুন্তি দিয়ে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার ফ্রাইড রাইসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা কী রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি যে কোনো অনুষ্ঠান বাড়িতেই রান্না করি, আপনারা চাইলে আমাকে বুক করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার চ্যানেলে দেওয়া আছে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন। আর যেই দাদাভাই দিদিভাই আমার ভিডিওটা দেখছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সব পরিবারে। এইভাবে আমি রাইসটা ঝাঁঝরি হাতা দিয়ে সুন্দরভাবে নামিয়ে নিলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।